पागल हैं थोड़े बादल बादल हैं दोनों खुल के पर से भीगे आ जरा पहले भी मैं तुमसे मिला हूँ पहली दफा ही मिलके लगा। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালোই আছো আর আমরাও ভালো আছি। আর সো বন্ধুরা, অনেকদিন পরে আজকে ভিডিও করছি আমি। হ্যাঁ, আর একটা জায়গায় ঘুরতে যাবো, একটা বন্ধু যাবো। হ্যাঁ, আজকে ঘুরতে খুব সুন্দর মজা হবে ওখানে। আর ওখানে যে দেখা হবে তোমাদের সঙ্গে, খুব সুন্দর একটা জাস্ট ওয়াও, আর কত সুন্দর জায়গা। সেই জায়গাটা ও শুধু বলে যে হেভি সুন্দর জায়গা, হেভি সুন্দর জায়গা। আমি বলি এই জায়গাটা তো গেছি, কিন্তু অত সুন্দর দেখি দেখি কী হয় ওখানে। জায়গাটা শুধু আমরা ফোন করে চল ভাই একদিন যা ঘুরে আসছি। ও তো ওইদিকে যদি ঘুরতে যাই তো ওইদিকে যাই। আমরা এখন যাই মধুরাপুরের দিকে যাই, এদিকটা বেশি যাই। আর ও হচ্ছে ওই দিকটায় যাই ঘুরতে। তা আজকে যাবো বাইক নিয়ে, চক করে যাবো আজকে। দেখি কেমন সুন্দর জায়গাটা, ঠিক আছে? তো তোমাদের সবাইকে দেখাচ্ছি, দেখতে থাকো তোমরা ততক্ষণ। হ্যাঁ, আর যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না, ঠিক আছে? তো জায়গাটা প্লেসটাও সেই সুন্দর, এতটাই সুন্দর এখানে প্লেসটা যে বলে ফেলতে হচ্ছে না। খুব সুন্দর একটা জায়গা, কথা এখানে দাঁড়া, এখানে দাঁড়া, খুব সুন্দর লাগছে। আর অনেকদিন পরে আজকে ভিডিও বানাচ্ছি আমি, এখানে ভিডিও বানাতে এসেছি আমরা অ্যাকচুয়ালি। আর এত সুন্দর আবহাওয়াটা, এখানে আবহাওয়াটা খুব সুন্দরই থাকে, এতটাই ভালো যে বলে বোঝাতে পারছি না তোমাদেরকে। তোমরা দেখো, দেখলে উপভোগ করতে পারবা। আর এদিকে আমি আর নয়ন এসেছি এদিকে। হ্যাঁ, আমার একটা বন্ধু আমাদের নয়ন, আর ও এখন স্লো মোশন শট নেবো, খুব সুন্দর একটা শট দেখাবো তোমাদেরকে, ঠিক আছে? কতটা ভালো আসছে, তাই ওদিকে যাচ্ছে, ভিডিও বানাবো তার জন্য স্লো মোশন শট। তুমি দেখতে পাবে তোমরা। কত সুন্দর জায়গাটা, জাস্ট ওয়াও লাগছে। আর আমরা এসেছি এখন একটু ভিডিও বানালাম। খুব সুন্দর লাগছে জায়গাটা। আর এখানে প্রচুর লোক আসছে, হ্যাঁ, গাড়ি নিয়ে। এখন তো সন্ধ্যা হয়ে গেছে, এখন সেরকম ভিডিও কোয়ালিটি ভালো আসছে না। পিছন দিকে আরও সুন্দর লাগছে। এই সাইডে লোক প্রচুর, ওই সাইডে প্রচুর লোক, এত লোক। ভাই কেমন লাগছে তোর? ভাই খুব সুন্দর লাগছে প্লেসটা। এদিকে কেমন লাগছে? কেমন? ভাই খুব সুন্দর লাগছে প্লেসটা, জাস্ট ওয়াও, এত সুন্দর লাগছে প্লেসটা। দেখো একজন আসছে এই সাইড মানে সব সময় অল টাইম এখানে যতক্ষণ মানে সেকেন্ডে একটা করে, সেকেন্ডে না, ভুল বলছি আমি, জাস্ট 10-15 সেকেন্ডের মধ্যে একজন আসছে। দেখো আরেকজন আসছে সামনে দিয়ে, পিছন দিয়ে। খুব সুন্দর একটা জায়গা। আর অনেকদিন ভিডিও দিচ্ছি না, আর আমাদের সঙ্গে কেউ নেই। এখন সবার পরীক্ষা ছিল তো এই কয়েকদিন, তার জন্য আমরা ভিডিও করছিলাম না, এই কারণটাই। আর এই আজকে থেকে প্রত্যেকদিন আসছে না, কারণ আমার একটু অসম্ভব হয়ে যাচ্ছে, অনেকগুলো ভিডিও হচ্ছে তো এই কারণটাই অসম্ভব হয়ে যাচ্ছে। দেখছি যতটা পাচ্ছি ততটা আমি করবো ভিডিও, ঠিক আছে? সাইডটা হেভি লাগছিল। ফাইনালি এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। হ্যাঁ, অন্ধকার হয়ে গেছে, ফ্ল্যাশটা জানিয়ে নিলাম। এখন আসছে বাইকটা ঘুরিয়ে নয়ন আমাদের। চল দাঁড়া উঠে নি। ওয়াও, ফাইনালি এখন বাড়ি থেকে যাচ্ছি আমরা। খুব সুন্দর মজা করলাম, এখানে ঘুরলাম। আর এখন নয়ন চালাচ্ছি গাড়িটা, আমি চালাচ্ছি না। অ্যাকচুয়ালি আমি এখন ভিডিও ক্যাপচার করছি তো এই কারণে গাড়িটা চালাচ্ছি না। আমি গাড়ি চালালে আবার ভিডিও হবে না। হ্যাঁ,
আর আমি ভিডিও বানানো মানে আমি ভিডিও বানাই, কেউ আমার সঙ্গে ভিডিও ধরবেও না, কিছুই না, সব যা করতে হবে আমার। দেখো তোমরা আমাদের ব্লগসে খুব মজা হচ্ছে, আর অন্ধকার হয়ে গেছে এই সাইডে। আর এইখানে একটা ভালো প্লেস ছিল, একটা তোমার পাম্পের যে পাইপগুলো হয় সেগুলো ছিল। এখানে ভাবছিলাম ভিডিও বানাবো আর তোমার ফটো তুলবো, কিন্তু এই সাইডটাই পাম্পগুলো সব ভিতরের মধ্যে আছে, এইখানে একটাও নেই। এখানে দুটো তিনটে আছে, তাই তো নয়? ওইখানে নেই, এই কারণটাই আমরা ভিডিও বানাতে পারিনি। এখানে অ্যাকচুয়ালি ভিডিও বানানোর জন্য এসেছিলাম, কিন্তু বানিয়েছি ভিডিও, দেখাবো তোমাদের স্লো মোশন শর্টসে দেখাচ্ছি, খুব সুন্দর। আর এখন যাচ্ছি বাড়ির দিকে। হাত তোমরা দেখতে থাকো, চালা পুরো অন্ধকার হয়ে গেছে এই সাইডটাই, সুন্দর লাগছে। দেখো যা আকাশটা দেখো, এতটাই সুন্দর লাগছে আকাশটা। কিনে দিলে প্রবলেম হচ্ছে, ঠিক আছে চল না, একটু প্রবলেম হচ্ছে বাইকটা এতটাই খারাপ হয়ে গেছে যে প্রবলেম তো হবেই। আমারটাই হয় প্রবলেম, আর ওর তো নতুন বাইক চালাচ্ছে, মানে আমার বাইকটা নতুন চালাচ্ছে, আমার না, আমার বাইকটা একটু প্রবলেম হচ্ছে, তাই আস্তে আস্তে যাবে। চল না ভাই চল, আমি ভিডিও বানাতে থেকে তুই ভাই আস্তে আস্তে চল, কোনো মানে। আমার সবচেয়ে ভালো কথা এখানের প্লেসটা খুব সুন্দর, আর শুধু এখানেই ঘুরতে ইচ্ছা করে, অন্য কোথাও যেতে ইচ্ছা করে। অ্যাকচুয়ালি আমি এদিকে আসি না, আমাকে ফোন করেছিল আগের দিন যে চল কামারপুরের দিকে চল, খুব সুন্দর এখানে প্লেসটা। ও এদিকে আসে বারবার, আমি এদিকে আসি না এই কারণটায়। আর সবচেয়ে বড় কথা যেটা বলছিলাম আমি, যে গাড়ি চালানোটা পারবে না। অ্যাকচুয়ালি প্রথমে যখন গাড়ি চালানো শিখেছিলাম না, তখন কেউ যদি যেত আমার কাছে গাড়ি, তখন না কাউকে আমি দিতাম না গাড়ি। হ্যাঁ, কেননা যে নতুন গাড়ি চালাবো আমি চালাবো, কারো দেবো না। হ্যাঁ, এখন কী হয় জানো তো, যে নতুন না পুরোনো যখন হয়ে যায় তখন। আর সবচেয়ে বড় কথা যে গাড়ি আমার না খুব কমই চালাতে ভালো লাগে, যে আমি লোকের দিই বলতে কেউ পারে বলে তাই আমি দিচ্ছি, এরও দিতাম না, নাকি ভাই? একদম, যে পারে না তাদের দিয়ে লাভ নেই, লাভ দিয়ে আমার চালাচ্ছে তো আমার বুক কাঁপছে, কেননা যদি কোথাও কিছু হয়ে যায় এই কারণে, কেননা নিজের জিনিস সবসময় সেফ, এই কারণে। ভালো তো খুব মজা হচ্ছে। আর যা গরম আজকে যা গরম পড়েছে, আর তা এদিকে এসছি তো এতটা হাওয়া দিচ্ছে এদিকে, বল এই গরমের জন্যই তো এখানে এসি, যে হালকা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এইখানে খুব সুন্দর মজা, আর সব জায়গায় গাছ দেখো, এই সাইড সব জায়গাটা গাছ। যেমন আমাদের মধুরাপুরে যেমন আছে গাছ, কিন্তু ওখানে যাওয়া যায় না, ওখানে রাতের বেলাটা একদম খারাপ, ওখানে পুলিশ থাকে, পুলিশ থাকে না, রেড করে পুলিশ রাতের বেলা, এই জন্য যাই না ওদিকে। এদিকে আসলাম আজকে হঠাৎ করে ভিডিও বানাচ্ছি, অনেকদিন পরে ভিডিও বানাচ্ছি তো মজা আসছে। আর প্রথম একটু লজ্জা লাগছে, অনেকদিন ভিডিও বানাই না, তার জন্য লজ্জা লাগছে। এখন লজ্জাটা কেটে চলে গেছে, বুঝছে না, পুরো ফ্রি মাইন্ড। চলো আমরা বাড়ির দিকে চলে এসেছি। আমি এখন বাইরে এখন লাইট চলছে না, কারণ পুরো ঘুমে গেছে। আমি গরম এখন যা গরম পড়েছে, যা কি বলবো তোমাদেরকে আমি, এত গরম পড়েছি। আর তোমরা কেমন লেগেছে যায় তোমরা বলবো। আর আজকে হালকা করে ভিডিও করেছি, কারণটা হচ্ছে আমরা আজকে গেছিলাম ঘুরতে, খুব সুন্দর মজা করেছি, কিন্তু ভিডিও করে খুব লজ্জা করছিল। বলুন অনেকদিন পরে ভিডিও বানাচ্ছি তো এইখানে লজ্জাটা করছিল আমার, এই জন্য ভিডিওটা আপনার ভালো হয়েছে কিনা বলতে পারবো না, কিন্তু তোমরা দেখে বলো, ঠিক আছে কেমন হয়েছে ভিডিওটা। আর তারপরেই চলে গেলাম আমরা মাঠে। আমি একাই গেছিলাম, এখানে যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না। কৃষ্ণদা আমাকে ফোন করছিল যে মাঠে আয়, আমি মাঠের দিয়ে বাড়ি যাচ্ছি, এই কারণে হ্যাঁ ঠিক আছে চল। বাসন্তী পুজো হচ্ছিলো আমাদের মাঠে, আর আজকে ছিল হচ্ছে নবমী। কত সুন্দর লাগছে ঠাকুর। তারপরে প্রণাম করে তারপরে আমরা এদিকে একটু মাঠের দিকে যাচ্ছিলাম। কত সুন্দর লাগছে। কাছ থেকে এসছিস তুই? হ্যাঁ ভাই, আমি কাছ থেকে এসেছি, আমাকে ডাকলো। আমি এখন আমার একটা বন্ধু দোকান দিয়েছে, দোকান দেখাচ্ছি চল। এখন বন্ধুর দোকান দিয়েছে, এসে তোকে ডাকলাম, ও ঘরে ঘুমাচ্ছিল এসে। হ্যাঁ এটা ঠিক, এসি নেই, এটা ঠিক। আমরা গরিব মানুষ, কি করবো। গরম পড়েছে, ছেলেটাকে এসি দেয়নি, টাকা লাগাতে পারে। তারপরে গরমের মধ্যে আর ভালো লাগছিল না, তার জন্য আমরা বাড়ি থেকে যাচ্ছিলাম। আর এখানে দেখো কত সুন্দর মিকি মাউস। হ্যাঁ, তারপরে আমি কৃষ্ণদারে বলছিলাম, কৃষ্ণদা চড়বি নাকি মিকি মাউস? হ্যাঁ, বলছেন না এখন মিকি মাউস চড়বো না, এখন আমার সেই বয়স নেই যে আমি এখন মিকি মাউস চড়বো।
জাস্ট সেই সুন্দর ভেবেছিলাম তখনই ভিডিওটা শেষ করবো, কিন্তু না, শেষ করলাম না। আমাদের কৃষ্ণদা আমাকে ফোন করেছে যাওয়ার জন্য, যে আয় মাঠে তোর পুজো হচ্ছে, বাসন্তী পুজো তোরে, হ্যাঁ বাসন্তী পুজো হচ্ছে, তাই মাঠে গেলাম। হ্যাঁ, এখান থেকে খুব সুন্দর মজা হলো ওখানে, কিন্তু কোনো লোকজন নেই, মজা তো করিনি, দেখালাম তাই। পুরো ফাঁকা। এখন অফিস থেকে বাড়ি আসছে আমাদের কৃষ্ণদা, আর আমি এখন ডিউটিতে ডিউটি থেকে অফিস ডিউটি সব এক নাকি। আর এখানে আমি শেষ করছি বন্ধুরা। যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না।